আসসালামু আলাইকুম। আমাদের টিমের আর কি যে বিআইসিপি টিম, ওই টিমের অনেক মেম্বাররা আর কি আমার কাছে রিকোয়েস্ট করেন যে ভাইয়া আমাদের পাইথনটা একটু শিখান। তো বললাম যে আপনাদেরও তো শেখানো উচিত। সেই হিসেবে আর কি পাবলিকলি ভাবেই পাইথনের কোর্সটা আনা। কোর্সের মাধ্যমে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পাইথনটা শিখবো। পাইথন কি, কিভাবে ওয়ার্ক করে, পাইথন কেমন কি আর কি কোডিং করব। এই কোর্সটা যেহেতু বিগিনার লেভেলের, সেই হিসেবে আমরা প্রথমত যে অ্যান্ড্রয়েডটা আছে, অনেকেই চায় যে তাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আর কি প্রোগ্রামিং করবে। তো সেই হিসেবে অ্যান্ড্রয়েড বেজ হবে এই কোর্সটা। আমার যেহেতু অ্যান্ড্রয়েড ফোনটা অতটাও সুবিধার না, সেই হিসেবে আমি পিসিতে ইউজ করব। পিসিতে আর কি আমি আর কি যে ফোনের ফিচারগুলো আছে ওইগুলো আমি ইউজ করব। সেই হিসেবে আমি আমার যে ইমুলেটর আছে ওইটা ইউজ করব। আপনারা ফোনে পুরো একই রকমের সুবিধাটা পাবেন। তো শুরু করি। ফার্স্ট অফ অল আমার যে ইমুলেটর ওটা রান করে নেই। রান হয়েছে। এখন আপনারা সচরাচর যে প্লে স্টোর আছে ওইখানে যাবেন। যেহেতু আমাদের মূল ফোকাস থাকে পাইথন শিখে বিভিন্ন টুলস বানানোর, সেই হিসেবে টুলসটা কীভাবে কোথায় কি ওয়ার্ক করবে সেই হিসেবে প্রথম থেকেই যাব একটু অ্যাডভান্স লেভেলের আর কি। প্রথমত যে অ্যাকর্ড অ্যাপটা আছে ওইটা আপনারা নামাই নেবেন, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে ওইটা। তারপরে চলে যাবেন গুগল ক্রোমে। ওয়েট এ মিনিট। গুগল ক্রোমে গুগল ক্রোমে যাওয়ার পরে আপনারা এবার যাবেন গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে যায় এখানে সার্চ দেবেন টার্মক্স, না সার্চ দেবেন হচ্ছে এফড্রয়েড সার্চ দিলে একটা সাইট শো হবে, এই যে fdroid.org। এইখানে ঢুকবেন। এইখানে ঢুকে এক মিনিট, আমার ফোনটারে আমি একটু ফোনের মতো করে নিই। এইখানে দিকে সার্চ আছে, সার্চ অপশনে যা সার্চ দেবেন হচ্ছে টার্মক্স। টার্ম্যাক্স সার্চ দিলে আপনাদের অনেকগুলা আসবে, কিন্তু এই যে টার্ম্যাক্স এটাই ক্লিক করবেন জাস্ট, শুধু টার্ম্যাক্স যেটা ওইটাই। এরপর নিচে নামবেন। নিচে নামে ভার্সন আছে, এই দেখেন, এই যে ভার্সন 118 দেওয়া, এই যে 118, এই 118 এইটাই আর কি। নিচে যাবেন, নিচে যায় এই যে ডাউনলোড এপিকেতে ক্লিক করবেন। এই যে ডাউনলোডের নিয়েতে দিবেন। আমার যেহেতু ডাউনলোড দেওয়া আছে সেই হিসেবে আমি আর ডাউনলোড দিব না, ক্রস করে দিই। আপনারা ডাউনলোড দিয়ে যেগুলো আর কি করা লাগে সব করে নেবেন। তারপরে আমরা আবার যে প্লে স্টোরের অ্যাপটা ইনস্টল হয়েছে, এখন যে টার্ম্যাক্সটা আছে ওইটা ইনস্টল দিয়ে নেবেন। আমার যেহেতু ডাউনলোড দিয়ে আমি বলছি আগেই, আমি এখন আসতে করে ইনস্টল করে নেই। হ্যাঁ, ইনস্টল করে আমাদের যে ইয়েটা আছে, সর্বপ্রথম আমাদের কিছু প্যাকেজ ইনস্টল করা লাগবে টার্ম্যাক্সে। তো আমি আগে বলে রাখি, এটা কিন্তু জাস্ট অ্যান্ড্রয়েড 8 থেকে 11 যাদের ফোন আছে, এই অ্যান্ড্রয়েড ভার্সন, তাদের জন্য এই ভার্সনটা ওয়ার্ক করবে। তাছাড়া যে যারা 5 ইউজার আছেন, অ্যান্ড্রয়েড 5, 6, 7, তারা প্লে স্টোরের ভার্সনটা ইউজ করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা একটা কমান্ড দিব টার্ম্যাক্সের, এপিটি আপডেট। তারপর দিব এপিটি আপগ্রেড ওয়াই। এখানে একটু সময় সাপেক্ষ ব্যাপার, তো আপনারা আশা করি যে ধৈর্য নিয়ে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন।
তো যেহেতু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, ভিডিওটা আমি চেষ্টা করব যে এডিট করে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করতে, যে সব জায়গায় অনেক টাইম লাগে। তো তারপরে আসলে আমি দেখাই যে আপনারা কী কী কমান্ড ইনস্টল করবেন। আমি একটা নোটপ্যাডে আমি লিখে রাখি। প্রথমে দেবেন এপিটি আপডেট, তারপর দেবেন এপিটি UPGRADE আপডেট, টাইপন দিয়ে ওয়াই। এটা দিলে আর কি এভাবে ম্যানুয়ালভাবে ওয়াই দেওয়া লাগে না। তারপর দিবেন হচ্ছে পিকেজি আপডেট, আবার দেবেন পিকেজি আপগ্রেড ওয়াই। এই যে এইখানে আমার অনেক কিছু দেওয়া লাগে, এখানে আপনার জাস্ট ইন্টার চাপবেন, আপনাদের ফোনের ইন্টার বাটন আছে। তারপরে দেবেন পিকেজি আপডেট, এরপর দেবেন পিকেজি INSTA ডাবল ইনস্টল পাইথন ওয়াই। তারপরে এই উপরে যেটা আছে এই সেম জিনিস এখানে দেবেন পিকেজি ইনস্টল পাইথন 2, এটা দিলে হচ্ছে। এবার আমি এখানে টার্ম্যাক্সে দেই। এগুলো হচ্ছে আপাতত মূল প্যাকেজ। এই যে পিকেজি আপডেট, তারপরে এই যে এখানে দেখবেন যে লেখা আছে যে টার্ম্যাক্স চেঞ্জ রেপো, ওই সবের দিকে আপনাদের খেয়াল রাখা লাগবে না, ওইটা চেঞ্জ না করলেও চলবে। পিকেজি আপগ্রেড হয়ে গেছে। এবার দেবেন পিকেজি ইনস্টল INSTA ডাবল ইনস্টল পাইথন ওয়াই। এটা দিলে আর কি অনেক টাইম লাগবে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এরকম থাকুক, হওয়ার পরে আমরা আবার ব্যাক আসবো। তো পাইথনের পুরোপুরি ইনস্টল কমপ্লিট। আমাদের যে পাইথন এর যে কোডগুলো ওইগুলো পাইথন 3 রান হবে, সেই হিসেবে পাইথন ইনস্টল করলে হবে। পাইথন ইনস্টল হয়েছে কিনা রান করার জন্য আপনারা জাস্ট আপনাদের টার্মিনাল এখানে পাইথন লিখলে হবে। এরপরে আমি একটা ভুলভাল কোড দেই। হাই পাইথন অল ওকে। তো এবার আমরা চলে যাব আমাদের যে কোড আছে ওইটায়। কোডে চাই যে সব কিছু অ্যালো চাপে অ্যালো দিয়ে নেবেন। তারপরে চলে যাবেন হচ্ছে রিনেম ফোল্ডারে, যে নিউ ফাইলটা থাকবে ওইটা আপনারা কাটিয়ে দিতে চাইলে কাটিয়ে দেবেন, কাটবে না যেহেতু। নিউ ফাইলে যায় এখানে দেবেন যে কি নাম দেবেন, ফার্স্ট ক্লাস যেহেতু দিলাম ফার্স্ট CLASS ক্লাস ডট পাই। পাইথনের শর্ট ফর্ম হচ্ছে PY পাই। তো পাইথন যে এটা কোডগুলো ওইটা সেভ করার জন্য পাই ফাইল লাগে, তাহলে বোঝা যায় যে পাইথন। এই দেখেন এই যে পাইথনের যে লোগো ওইটা আসছে। তো আজকে জাস্ট বেসিক কিছু আলোচনা করব, যেমন পাইথনের কোনো কিছু আর কি, যে কি বলে ওইটাকে, যে কোনো কিছু লেখাটে কিভাবে ডিসপ্লেতে শো করে। তারপরে এরপরে যে কোনো কিছু মেমোরিতে রেখে কিভাবে ওইটার লেখাকে আবার ডিসপ্লেতে শো করে আর কি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে, ওইগুলো আর কি জাস্ট কোনো রকমে আর কি বেসিক আলোচনা করব। তারপরে আর কি যেই পুরোপুরি বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে দেওয়া হবে। তো ফার্স্ট অফ অল আমাদের সর্বপ্রথম উচিত এটাকে সেভ করা। সেভ অ্যাজ দিব, সিলেক্ট ফোল্ডার, ইন্টারনাল স্টোরেজ। তো এইখানে আমরা একটা আমাদের ফোল্ডার ফাইল ক্রিয়েট করে নেব। ফাইলটার নাম হবে পাইথন প্রজেক্ট, পাইথন PROJECT প্রজেক্ট। বানান টানান ভুল হলে হইতেও পারে, বলা যায় না। পাইথন প্রজেক্ট নিচে যায়, পাইথন প্রজেক্টে যায়, এটা সেভ করে নেব।
আর অর্ডার ইশারা করুন রেড এখনই। কাটে কেমনে এটা? তো এটাকে সেভ করে নিলাম পাইথন প্রজেক্টে। তো পাইথনের যে আর কি ইয়েটা থাকে ওই ল্যাঙ্গুয়েজে কোনো কিছু ডিসপ্লেতে শো করানোর জন্য ব্যবহৃত প্রিন্ট প্রিন্ট দেখেন এখানে যা আমি লিখবো তা কিন্তু শো করে, মানে আপনাদের সাজেশন দেয়। তো আমি সাজেশন খুব কম নেই। প্রিন্ট দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট প্রথম ওপেনিং অ্যান্ড ক্লোজ করে, এটা হচ্ছে একটা কোটেশন মার্ক, এটাকে স্ট্রিং বলে। স্ট্রিং দেবেন কোটেশন মার্কটা দিয়ে, এখানে আপনি চাই লিখবেন, যেমন মনে করেন যে লিখলেন হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড, এখানে আমি অন্য কিছু লিখতে পারতাম হ্যালো ওয়ার্ল্ডের জায়গায়। তো প্রোগ্রামিংয়ের প্রথম ধাপটাই হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লেখে, আমিও শিখছি এই হিসেবে, তাই আপনাদেরও তাই শেখাচ্ছি। হ্যালো ওয়ার্ল্ড লিখে এটাকে আমি সেভ করব। এরপর আমি চলে যাবো যে টার্ম্যাক্স আছে ওইটাই। তো টার্ম্যাক্সে যায় এটাকে আমি বাদ দিয়ে দিই কন্ট্রোল জেড দিয়ে। এখানে দেবো আমি সিডি এসডি কার্ড এলএস। ও পারমিশন দেওয়া না এসডি কার্ডের, তো আমি দিলাম টার্ম্যাক্স সেটআপ সেটআপ স্টোরেজ আপনারাও দিয়ে নেবেন এটা, তাহলে আর কি অটোমেটিক এই কোডটা দিলে টার্ম্যাক্স সেটআপের যে স্টোরেজের পারমিশনটা ওইটা হয়ে যাবে। তো এই কোডটা আমি কপি করে যে নোটপ্যাডটা আছে ওইটায় রেখে দিচ্ছি, এই যে নোটপ্যাড। তো এবার আমি যদি সিটি এসডি কার্ড দেই, এসডি কার্ড এলএস, এবার কিন্তু আমার আসছে এই যে পাইথন প্রজেক্ট ডট পাই ওইটা আসছে। এবার আমি দেবো সিডি পাইথন লিখে এরপর যদি আমি ট্যাব চাপি তাহলে অটোমেটিক প্রজেক্টটা চলে আসবে পাইথন প্রজেক্ট। এরপর এলএস দিলে ফার্স্ট ক্লাস ডট পাই। তো পাইথনের কোনো ফাইল, এই যে টার্ম্যাক্স অ্যাপটা আছে ওটা রান করতে গেলে সর্বপ্রথম লিখবেন পাইথন ফাইল, পাইথন দিয়ে ফাইল নেম দেবেন, যেমন ফার্স্ট ক্লাস ডট পাই। এটা দিয়ে ইন্টার চাপলে এই দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড ডট পাই, এটা কিন্তু চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড যেটা আমরা প্রিন্ট করতে চাইছিলাম ওইটা। তো এবার কথা হচ্ছে যে কোনো কিছু মেমোরিতে সেট করে, মানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে কিভাবে আর কি করা যায়, তার জন্য আমরা এটা কেটে দেব। যেমন আমি একটা মেমোরি নেব, যেমন মনে করেন যে আমার নাম আদনান আদিফ ইসলাম। আমি একটা ভ্যারিয়েবল নিলাম হচ্ছে আদনান নামে কি লিখবো, যে আদনান নামে লিখলাম যে পাইথনে, যে আমি একটা আগের থেকে একটা জিনিস বলি, যে পাইথনের যে লেটারগুলো আছে, যে এইগুলা ABCD যা আছে এগুলোকে বলা হয় স্ট্রিং লেটারগুলোকে বলা হয় স্ট্রিং। আর এই যে নাম্বার এইগুলোতে বলা হয় ইন্টিজার, ঠিক আছে। আর এই যে ট্রু আর ফলস হচ্ছে এগুলো বুলিয়ানই মনে হয়, সঠিক মনে নাই। তো মাথায় রাখবেন এই যে ওয়ার্ডগুলো হচ্ছে স্ট্রিং, আর এই যে নাম্বারগুলো এগুলো হচ্ছে ইন্টিজার। তো স্ট্রিং সবসময় লিখবেন যে এখানে ডিক্লেয়ার করেন না কেন, এই যে দুইটা কোটেশন মার্ক আছে, কোটেশনে দুইটা মধ্যে লিখবেন, এই যে ডাবল কোটেশনের ভিতরে। এরপর আপনি যাই লিখবেন, যেমন মনে করেন লিখলেন মাই নেম ইজ আদনান আদিফ হিসাম, নামের বানান ভুলে গেছি, হিসাম দিলাম। এবার মনে করেন যে এইটাই লিখলাম যে মাই নেম ইজ আদনান আদিফ হিসাম লিখে এটা আমি সেভ করলাম। সেভ করে আমি যদি আবার আমার যে টার্ম্যাক্স অ্যাপটা আছে ওইটা যাই, ওটা যদি সেম প্রজেক্ট রান করি তাহলে কিন্তু কিছু আসবে না। কেন আসবে না? কারণ আমি জাস্ট এই যে আদনান যে আমার মেমোরিটা আছে এটা ডিক্লেয়ার করছি, আমি বলি নাই যে এটা আমার স্ক্রিনে শো করো। স্ক্রিনে শো করানোর জন্য লিখতে হবে প্রিন্ট ব্র্যাকেট দিয়ে এই যে আদনান আদনান এটা দিলে কিন্তু হয়ে যাবে। আমার কিন্তু এইখানে এই মেমোরির যে ভেরিয়েবলটা আছে ভেরিয়েবলটা প্রিন্ট করানোর জন্য যে ডাবল কোটেশন আছে এই ডাবল কোটেশন কিন্তু আমার দেয়া লাগবে না। দেয়া যদি দেই তাহলে কিন্তু জাস্ট
এই যে আদনানটা আছে ওইটা প্রিন্ট হবে, যে প্রিন্টের ভিতরে দেখেন দেখাই, এই যে আদনান ডাবল কোটেশন ভিতরে যেটা সেইটা। এই যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি, এই ভ্যারিয়েবলটা প্রিন্ট করানোর জন্য ভিতরের মেমোরিটা জাস্ট এই ভ্যারিয়েবলটাই দিবেন, ভ্যারিয়েবলে আদনান দিয়ে সেভ। এবার যদি আমি টার্মেক্সে যাই, টার্মেক্সে যাই যদি আমি রান দিই, তাহলেই দেখেন চলে আসছে মাই নেম ইজ আদনান আদিফ হিসাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আশা করি ভিডিওটা মোটামুটি বোঝার মতো হয়েছে, যেহেতু আমি প্রথমবার এরকম ভিডিও করতেছি। যদি কোনো ভুল বিরতি কিংবা কোনো রকমের ত্রুটি থাকে আমাকে জানাবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। তো আসি, আসসালামু আলাইকুম।